منبع شفقت بنے معدن الفت بنے منبع شفقت بنے اور معدن الفت بنے सारे आलम के लिए पैगंबरी रहमत बने मेरा दोस्त बाबेरा কিয়ামতের মাঠের পরিস্থিতি হবে বড় ভয়াবহ দুনিয়াতে একটা মাত্র সূর্য আখিরাতে কিয়ামতের মাঠে 7টা সূর্য হবে দুনিয়ার সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কিয়ামতের মাঠে 7টা সূর্য মাথার 1 থেকে 1.5 হাত উপরে ফিট করা হবে দুনিয়ার সূর্য তার বুকের দিক উপরের দিকে ফিটের দিক নিচের দিকে দুনিয়ার সূর্যটার দুই পাশে আল্লাহ পাকের দুইজন ফেরেশতা নিয়োজিত আছে আল্লাহ পাক বলছেন ও ফেরেশতারা তোমরা দুজন লাগাতার সূর্যের উপরে বরফ ছিটাইতে থাকো 1 সেকেন্ডের জন্য তোমাদের বরফ ছিটানো যদি বন্ধ হয় এই সূর্যের তাপে আমার বান্দাদের বসবাসের জায়গা দুনিয়া জ্বলিয়া ছাই হইয়া যাবে বসবাসের উপযোগী আর থাকবে না আমার ভাইরা দোস্তাবাব এই এত কিছুর পরে একটা সূর্যের তাপে জুন জুলাই মাসের গরমে মানুষের জিহ্বা বাইর হয়ে যায় কুকুর পর্যন্ত গরমের চোটে খালের ভিতরে নামি জিহ্বা বাইর করে দিয়ে দাঁড়ায় থাকে গরমের কারণে এখন কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপ কেমন হবে দুনিয়ার জমিন হলো মাটির আর কিয়ামতের ময়দানে ভূমি হবে তামার মাটির স্বভাব হলো মাটি ঠান্ডা মাটি আস্তে গরম হয় মাটি নম্র মাটি ভদ্র মাটি বিনয়ী মাটি সহনশীল মাটি পরোপকারী দোস্ত বাবেরা এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বানানো 4 মূল ধাতুর থেকে মাটি দিয়া মানুষ বানাইছেন আগুন দিয়া বানাই নাই পানি দিয়া বানাই নাই বাতাস দিয়া বানাই নাই কারণ আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে যেখানে লাগে জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দিয়ে বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে যেখান দিয়ে প্রবল গতিতে উড়ে সেখান দিয়ে সব কিছু উড়াইয়া তছনছ করে দিয়ে পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে যেখান দিয়ে প্রবল স্রোতে গড়ায় সব কিছু ভাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায় একমাত্র ধাতু মাটির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব নাই বরং মানুষের উপকার করার স্বভাব মাটি কয় ও দুনিয়ার মানুষেরা তোরা আমার ভিতরে খনন করি পায়খানা বানা আমার ভিতরে খনন করি পেশাবখানা বানা আমার বুক সিঁড়ি বোরিং করি তলদেশ থেকে খাওয়ার পানি উঠা তোরা আমার ভিতরে খনন করি গড় বানা ফিলার বানা খুঁটি গাড় আমার ভিতরে খনন করি যত খনিজ সম্পদ আমার ভিতরে আল্লাহ রাখছে এগুলা উদ্ধার কর আমার উপর দিয়া জুতা পায়ে দিয়া সারা দুনিয়া পদদলিত করি বেড়া আমি কোনো সময় উহু করব না আমি কোনো সময় বাধা দেব না কারণ আমারে আল্লাহ বানাইছে ভদ্র বানাইয়া নম্র বানাইয়া সহজ আমারে আল্লাহ পাক বানাইছে নম্র বানাইয়া ভদ্র বানাইয়া বিনয়ী বানাইয়া পরোপকারী বানাইয়া আমার ভাইরা মুসলমান ভাইরা এই মাটি দিয়া মানুষ বানাইল আল্লাহ কি জন্য এখন মানুষের স্বভাব চরিত্র কি এখন মানুষের স্বভাব চরিত্রের দিকে তাকাইলে মনে হয় যেন হাতে আগুনের মতো লাফালাফি করে বাতাসের মতো উড়াউড়ি করে পানির মতো গড়াগড়ি করে হাতের দ্বারায় মানুষের উপকার হওয়া তো দূরের কথা প্রতিনিয়ত মানুষের ক্ষতি হয় হাতের দ্বারা মানুষ দৈহিকভাবে আঘাতপ্রাপ্ত হয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহকে বান্দা মনে হয় তুই তোর সৃষ্টির ধাতুর কথা ভুলে গেছ জীবনের ইতিহাসের কথা ভুলে গেছ এই জন্য তোর আব্বা মারা গেলে তোর মা মারা গেলে তোর ভাই মারা গেলে তোর আত্মীয় মারা গেলে তোর নেতা মারা গেলে কবরের ভিতরে যে সময় মাটি দিবি সেই সময় নিজের জীবনের ইতিহাসটাকে
আর একটু স্মরণ করিয়ায় কবরস্থান থেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বেগরা দোস্তাবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম মাটি ঠান্ডা, মাটি কোনো দিক থেকে তাপ পাইলেও গরম হইতে দেরি হয়, আস্তে আস্তে গরম হয়, আবার তাপ বন্ধ হইয়া গেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু তামা সেরকম না, তামা কোনো দিক থেকে একটু তাপ পাইলে তাড়াতাড়ি গরম হইয়া যায়, আবার একবার গরম হইতে পারলে সহজে ঠান্ডা হইতে চায় না। এই তামার জমিন হবে কিয়ামতের মাঠ। সাত সূর্যের তাপ, নিচে তামার জমিন, গরম হইয়া যখন পায়ের তালুতে গরম লাগবে, এই গরমের চোটে মাথার মগজগুলা গরম হইয়া উতলাইতে থাকবে, গলিয়া টপ 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 করে ফোটা ফোটা মাথার মগজগুলা নাকে দিয়া পড়বে। মুসলমান ভাইরা, একটা কথাও আমি নিজের থেকে বলতেছি না, সবগুলা সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন। এবার এটা তো গেল গরমের বিষয়, আরো একটা বিষয় আছে যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা তো নিশ্চয় ভূমিকম্প দেখছেন জীবনে, বারবার ভূমিকম্প, জীবনে বারবার ভূমিকম্প দেখছেন। দোস্ত, একটা ভূমিকম্প, সবচেয়ে বড় ভূমিকম্প কতটুক, যেটা রিক্টার স্কেলে 8 বা 8.5 মাত্রার হইয়া থাকে, সবচেয়ে বড় ভূমিকম্প। আমার বেরা দোস্ত, আবার 1 মিনিটও পুরানা, কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডের বড় একটা ভূমিকম্প যদি জমিনে হয়, এক এক এলাকা মেসমার হইয়া যায়। ইরানের বাম শহর 7 মাত্রার ভূমিকম্পে মেসমার হইয়া গেছে, 50,000 মানুষ একসাথে মারা গেছে। ভারতের আজাদ কাশ্মীর শহরটা আল্লাহু আকবার ভূমিকম্পে মেসমার হইয়া গেছে। অল্প কয়েক সেকেন্ড, এরপরে আর নাই, এরপরে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, কিয়ামতের মাঠে একটা কম্পন, একটা ভূমিকম্প লাগাতার চালু থাকবে, বন্ধ হবে না, বন্ধ হবে না। কবরের থেকে যখন মানুষগুলা কিয়ামতের মাঠে উঠবে, এই উঠি কোথাও স্থিরভাবে দাঁড়াইতে পারবে না, যেখানে দাঁড়াইতে যায় এখানে খালি ডুলে, ডুলনের কারণে স্থির হয়ে দাঁড়াইতে পারে না। এবার সামনের দিকে দৌড় দেয়, দৌড় দিতে 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 আর কদ্দুরা যায়, আর একবার দাঁড়ায়, একটু স্থির হয়ে দাঁড়াইতে পারে কিনা, দেখে যে সেখানেও স্থির হয়ে দাঁড়াইতে পারে না, সেখানেও ডুলে। এবার সামনের দিকে আবার দৌড় দেয়, আর কদ্দুর যাইয়া দাঁড়াইতে চায়, দেখে সেখানেও ডুলাডুলি বন্ধ নাই, ডুলাডুলি চলতে আছে। এইভাবে কিয়ামতের মানুষেরা একটু স্থিরভাবে দাঁড়ানোর জন্য একটা স্থির জায়গার তালাশে গোটা কিয়ামতের মাঠ দৌড়াইয়া বেড়াবে, পাগলের মতো হইয়া যাবে, পাগলের মতো। আল্লাহ এদেরকে দেখলে মদ খাওয়া মাতালের মতো মনে হবে। আসলে কিন্তু কিয়ামতের মাঠে মদ কোথায় পাবে, মাতাল কেমনে হবে? মাতাল না, আল্লাহ পাকের আযাব এত কঠিন যে আল্লাহর আযাব বরদাস্ত করতে পারে না। কিয়ামতের মাঠের ডুলাডুলি, এই ভূমিকম্প বরদাস্ত করতে পারে না। এই জন্য স্থির জায়গার তালাশে গোটা কিয়ামতের মাঠে মাতালের মতো দৌড়াদৌড়ি করে। আমি একটা উদাহরণ দিতাম নিয়মের করে। চোরের দড়ি পুলিশে প্রথমে কন্ডেল হয়ে যায়, থানা হাজতে, থানা
থানা হাজতে দুইটা জিনিস প্রসিদ্ধ, একটা হইল পেশাবের গন্ধ আর একটা হইল মশা। একটা হইল পেশাবের গন্ধ আর একটা মশা। এই দুইটা তো লাগাতার শাস্তি আছে। মনে হয় যেন হাজতখানার ভিতরে পুলিশেরা মশা এবং পালে আসামি করে কামড়াই বেলাই বুঝিয়ে দিতে। পেশাবের গন্ধ হেঁটে কন্তরা ইয়া আল্লাহ জানে। আমার ভাইয়েরা দোস্ত আবার এমনি পেশাবের কটপিট দেয় অস্থির, এর উপরে বিখালি কামড়ায় মশায়। আবার কতক্ষণ ঘরে ঘরে বলি শিখিয়া ডান্ডাই গেল ইয়াই কয় শালার বেটা তোর লগে আর কোন আসি, কতক্ষণ মারে হেতে এবারে মারি বার হয়ে যাই গই, কতক্ষণ পরে আরি গিয়াই ডান্ডাই গেল হেতে এবারে কতক্ষণ মারে হেতে এবারে বার হয়ে যাই গই, আর কতক্ষণ পরে বসিয়ে গিয়ে কয় তোর্ব ভিড়ায় যাই ভাই মুখ খুলত আমারে দে, আমি কেনা কতক্ষণ শেষিল। এবারে সরাইয়াকে ওসি সাহ আমার কেনা মেহরবানি করে সালাম করে দেন, আমার কোর্টে তোলেন। বাড়ি গেলেও গেলাম, জেলখানাত গেলেও গেলাম, যেটা বিচার হয় এটা মাথা পেতে মানে নিব। কিন্তু এই হাজতখানার ভিতরে আমাদের লাতি উষ্টা এগুলা আর বরদাস্ত হইতেছে না। কে আমাদের ময়দানের মানুষ চতুর্দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে এক সময় তারা চিন্তা করবে বিচারটা শুরু হয় না। বিচার যদি শুরু হয়ে যেত, হিসাব নিকাশ যদি শুরু হয়ে যেত, জান্নাতে গেলেও গেলাম, জাহান্নামে গেলেও গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানের কষ্ট তো আর বরদাস্ত করতে পারি না। কেউ যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করতো, হিসাব নিকাশটা শুরু করবেন লাই, তাহলে ভালো হইতো। কিয়ামতের ময়দানের মানুষ সব দলবদ্ধ হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাইয়া বলবে আব্বাজান আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে এখানে সুপারিশ করেন না, হিসাব নিকাশটা শুরু করুক। মনোযোগ আছে? আদম আলাইহিস সালাম কয় বাবারে তোমরা আমার সন্তানিকতা ঠিক, কিন্তু আজকের এই সময়ের মধ্যে আল্লাহ পাক জব্বারিয়তের মধ্যে আছে, কাহারিয়তের মধ্যে আছে, মহারাগে রাগান্বিত। এই সময়ের মধ্যে আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও আমার সাহস নাই। লাস্তু হুনাকা, এই সুপারিশের আমি উপযুক্ত না। বরং যদি তোমরা পারো আদমে সানি তোমাদের দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানের সব মানুষ একত্রিত হইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম একই জবাব দিবে বাবারে আমার দ্বারাই হবে না, যদি তোমরা পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামও একই উত্তর দিবে বাবারা আমার দ্বারাই হবে না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম বলবে বাবারা আমার দ্বারাই হবে না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে ও কিয়ামতের মানুষেরা, ও আদমের সন্তানেরা, তোমরা এদিক সেদিক কেন ছুটাছুটি করতেছ, পাগলের মতো কি লাভ হবে? আল্লাহ পাক যে রাগান্বিত অবস্থায় আছে, এই রাগান্বিত অবস্থায় কেউ হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, শুধু একজন পারে, ওনার নাম রাহমাতুল লিল আলামিন। যদি তোমরা পারো কিয়ামতের মাঠ খুঁজিয়া দেখো কোথায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিনকে, রাহমাতুল লিল আলামিনকে যাইয়া ধরো, রাহমাতুল লিল আলামিনের দ্বারা তোমাদের সমস্যার সমাধান হবে। আমার ভাইরা সাহাবা, এত বড় কিয়ামতের মাঠ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটাটা পৃথিবী একটা দোদো মাঠে পরিণত হবে। এই মাঠের নাম কিয়ামতের ময়দান। কোথায় কাকে পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে কেউ তো বলতে পারবে না। রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার ভাইরা সাহাবা, একজন মানুষ আল্লাহু আকবার, উনি দাঁড়াইয়া বলবে এই দুনিয়ার মানুষেরা আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি জানি রাহমাতুল লিল আলামিনের কোথায় পাওয়া যাবে। ও দুনিয়ার মাস্তানেরা
ও দুনিয়ার বাটপারেরা, ও দুনিয়ার টাউটেরা, দুনিয়ার মস্তানেরা, দুনিয়ার বাটপারেরা, দুনিয়ার টাউটেরা, আলেমদেরকে তো গাইল ওই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রহমতুল্লিল আলামিনের কাছে যাইতে হবে। রহমতুল্লিল আলামিন কোথায় আছে? আলেম ছাড়া কারো বাবাও বলতে পারবে না। আলেম ছাড়া কারো বাবাও বলতে, সেখানেও তোর আলেমের শরণাপন্ন হইতে হবে, আর আলেমের দ্বারস্থ হইতে হবে, তোকে আলেমের সামনে মুখাপেক্ষি হইতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে কোথায় কোথায় কোন কোন জায়গায় রহমতুল্লিল আলামিনের দেখা মিলবে, এটা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছাড়া অন্যরা বলতে পারবে না। এই মানুষটাই কয়, ও কিয়ামতের অধিবাসীরা, আমি একজন আলেম, আমি বলতে পারি রহমতুল্লিল আলামিনকে কোথায় পাওয়া যাবে। আল্লাহর হাবিব জীবদ্দশায় বলে গেছেন, কিয়ামতের ময়দানের 3 জায়গার যে কোনো এক জায়গায় আমারও তালাশ করলে পাইবা। 1 নম্বর জায়গা হলো হাউজে কাউসারের পাশ, 2 নম্বর জায়গা হলো ফুলসেরাতের গোড়া, 3 নম্বর জায়গা হলো মিজানের পাল্লার নিকট। এই 3 জায়গায় রহমতুল্লিল আলামিন থাকবেন। 3 জায়গার এক জায়গায় পাওয়া যাবে। এই কথা শুনি কিয়ামতের ময়দানের সমস্ত মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করছে। গেছে হাউজে কাউসারে, রহমতুল্লিল আলামিন নাই। গেছে ফুলসেরাতের গোড়ায়, রহমতুল্লিল আলামিন নাই। গেছে মিজানের পাল্লার ধারে, রহমতুল্লিল আলামিন নাই। কি যে 3 জায়গার কথা বলা হইল, এই 3 জায়গায় এক জায়গায় তো রহমতুল্লিল আলামিন নাই। তাহলে রহমতুল্লিল আলামিন গেল কোথায়? এমনি পাশেই আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে রহমতুল্লিল আলামিনকে পাওয়া যাবে সিজদারত অবস্থায়। সিজদারত অবস্থায় রহমতুল্লিল আলামিন সিজদায় পড়ে কাঁদিয়া বুক ভাসায়, আর উম্মতি 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 কয়, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, বন্ধু আমার, দুনিয়াতে আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আপনি কেন কষ্ট পাবেন? আজকে আপনি কাঁদবেন কেন? আজকে তো আপনার আনন্দের দিন, আজকে আপনার চোখের পানি আমি আর সওয়ালা বরদাস্ত করতে পারবো না। বন্ধু আমার, আপনি মাথাটা উপরের দিকে উঠান। ইরফা ইয়া মুহাম্মদ রাসাকা ইশফা তুশফা সাল তুতা। ও বন্ধু, আপনার চোখের পানিগুলা মোছেন, আমি আজকে আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আপনি মাথা উপরের দিকে উঠান, কি চাইবেন চান, আপনার চাওয়া আমি পূরণ করার জন্য প্রস্তুত। আপনি কারোর জন্য সুপারিশ করার থাকলে সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। রহমতুল্লিল আলামিন মাথা উপরের দিকে উঠায় না, সিজদায় তাকিয়া কান্দে আর কয়, রব্বুল আলামিন, কতগুলা মানুষ দুনিয়ার মানুষের তিরস্কার করত, মাথায় কেন টুপি দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, লম্বা লম্বা দাড়িগুলা কেন রাখলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, জুব্বাইগুলা কেন গায়ে দিলি? দুনিয়ার মানুষের তিরস্কার করত, টেবিল চেয়ার বাদ দিয়া দস্তরখান বিছাই পুরাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে কেন খানা খাইলি? ওরে দুনিয়ার মানুষের তিরস্কার করত, তোর কাছে পয়সা কড়ি আছে, তুই কেন ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করবি না? তুই এরকম ব্যতিক্রম কেমনে হইলি? এরকম সনাতন অবলম্বী কেমনে হইলি? আমার উম্মতেরা দুনিয়ার মানুষের তিরস্কার উপেক্ষা করি, গালাগালি উপেক্ষা করি, আমার সুন্নত গুলা ধরে রেখেছিল, আমার আদর্শ ধরে রেখেছিল, আমার সুন্নত ছাড়ে নাই, আমার আদর্শ ছাড়ে নাই। এখন আমার সেই উম্মত গুলা কাতারে কাতারে জাহান্নামের দিকে যায়। ও আল্লাহ, আমি রহমতুল্লিল আলামিন কেমনে বরদাস্ত করি? হয় আমার নামটা তোমার কোরআনের থেকে রহমতুল্লিল আলামিন কাটিয়া দাও, আর না হইলে আমার উম্মতকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া দাও। منبع شفقت بنے معدن الفت بنے, منبع شفقت بنے اور
मादने उल्फत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने। और मुसलमाনের বাচ্চারা ওয়াজ মাহফিল চিনলি না, দুর্গা পূজা কেমনে চিনলি? और মুসলমানের বাচ্চারা মদিনার কামলিওয়ালার আদর্শ গ্রহণ করতে পারলি না, ওই মোদি দাদার আদর্শ কেমনে তোর কাছে ভালো লাগে? और মুসলমানের বাচ্চা বন্ধু কেমনে চিনলি না, আসল বন্ধু নকল বন্ধু কেমনে চিনলি? গাফেলে আজ यार खुदा है बेखबर, गाफेले आज यार खुदा है बेखबर, চন্দেবাসী বেখবর চোগাও খর। একটা হিন্দু ছেলে মুসলমান হয়েছে, মুসলমান ইসলাম গ্রহণ করছে, একটা হিন্দুর ছেলে। মনোযোগ আছে নি?